আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা হচ্ছে খামারি, আমাদের সবসময় খামারে কাজ থাকে। তো আমরা রাতে চলে গেলাম গরুকে ঘাস দেওয়ার জন্য। আমরা খামারে ঢুকেই প্রথমত গরুর গোবরগুলোকে বালতিতে নিয়ে নিব, যাতে সকালবেলা কাজটা না হয়। সবার আমরা গোবরগুলো নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ঘরের পানি মারবো, তারপর আমরা গরুকে ঘাস দিয়ে দিব। এখন গোবরগুলো সমস্ত পুরো ঘরের গোবরগুলোকে বালতিতে ভরে নেব, যাতে করে আমাদের নিতে সহজ হয়। এখন আমরা পুরো করে মোটর দিয়ে পানি দিয়ে দেব, পানি দিয়ে পরিষ্কার করে নিব, যাতে সকালবেলা আমাদের একটু কষ্ট কম হয়। এখন যদি পানি না মারি, পরিষ্কার না করি, তাহলে সকালবেলা অনেক বেশি ময়লা থাকে। তাই আমরা এখন পানি মেরে পরিষ্কার করে নেব পুরো ঘরটা, যাতে করে সকালবেলা আমাদের কষ্ট কম হয়। আমরা যেহেতু খামারি, আমাদের সবসময় কাজ করা লাগে। তো আমাদের ঘরের পানি মারা শেষ হয়ে গেছে, তা এখন আমরা গাছ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বালতিতে ভরে, আমরা বালতিতে ভরে ঘাসগুলো নিয়ে গরুর সামনে যে গাবলা আছে ওই গাবলাতে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে করে আমরা সবগুলো গাবলাতে ঘাস দিয়ে দিব। আমাদের ঘাসগুলো কুচি কুচি করে আমরা মেশিন দিয়ে কেটে দিই, যাতে করে অপচয় কম যায়। যেহেতু এগুলো কুচি কুচি, তাই ওরা বাইরে ছোড়াছুড়ি করে না, অপচয় কম হয়। যেহেতু আমরা গ্রামের খামারি, আমাদের খামার গ্রামের ভিতরে, তাই এসব দিকগুলো আমাদের খেয়াল করা লাগে, যাতে ঘাস না নষ্ট না হয়। নষ্ট হলে এগুলো বাইরে ফেললে পরিবেশ দূষণ হয়, তাই আমাদের এগুলো খেয়াল রাখা প্রয়োজন। আমরা চাই না যাতে আমাদের জন্য অন্য কারো কষ্ট হোক। তো আমাদের সবগুলো গরুকে ঘাস দেওয়া শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। ইনশাল্লাহ আপনাদের অন্য একটি ভিডিও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।